দাদা এই বিস্কুটটার দাম কত? এই বিস্কুট 35 টাকা। দাদা ওই দোকানে তো 30 টাকা করে বিক্রি হচ্ছে। ঠিক আছে বৌদি, তাহলে ওই দোকান থেকে নিয়ে নাও। এ দেখো দাদা, ওই দোকানতে 30 টাকা দিয়ে নিয়ে আসলাম। বৌদি তুমি কি মনে করছো ওই দোকানটা বাপু আমার, বুঝছো? এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। ওমা দেখো, আমি প্রত্যেকদিন পড়তে গেলে রাস্তায় আমার একটা ছেলে ভীষণ জ্বালায়। বল ওর কি শাস্তি দিতে হবে? ও সাথে না আমার বিয়ে দিয়ে দাও। শাস্তি দেওয়ার বেলায় তুই তো দেখছি পুরো তোর বাবার মতো হয়েছিস। দিবা দিবা না দিবা না দিবা, দেখবো আমি ওর সাথেই পালাই যাবো। এই অনামিকা, তোর বাবা তোর কি বলিল তোর মনে আছে তো? তুই যদি এবার পরীক্ষায় ফেল করিস তা তোর বাবা তোর সবজির দোকানে বসে রেখে দেবে। কি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। তাহলে একটু বল দেখি। আলু কুড়ি, বেগুন কুড়ি, ঝাল কুড়ি, তাড়াতাড়ি আসুন, তাজা সবজি, সস্তার মাল। मेरे को जाना पड़ेगा। দেখা है पहली बार। এটা সিগারেট কত? 10 টাকা। তোমার হাতে সিগারেট খাওয়ার জন্য তুমি 1000 টাকাও দিতে পারি। দে 1000 টাকা দে। কাকা আমি তো আর কি করছিলাম। 1000 টাকা নিয়ে আমার মেয়ে পটাতে এসো, হাট হাট হাট। ও মা, আমি না রাস্তাঘাটে বেরোলে লোকে আমার উল্টো পাল্টা বলে। কেন রে, কি বলে রাস্তাঘাটের লোকে তোর? সবাই বলে আমি নাকি বোর গোলাম। বউর সাথে যখন কথা বলবি চোখ মোটা মোটা করে রাস করে কথা বলা শেখ। ঠিক আছে, এবার তাহলে রাস করেই কথা বলবো। তোমার কাপড় কাচা হয়নি এখনো? তোমার নাইটি আর চুড়িদারটা কাচতে বাকি আছে। এ শোনো, থালা বাসন গুলো নিয়ে আসে, ওইগুলো ধুই দেই। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যে সেজি গুজি যাচ্ছ তা তোমার কি টাকা পয়সা কিছু হারাইছে না? মনে হয় আজকে টাকা পয়সা পেয়েছে, মিথ্যে কথা বলতেছি আমার টাকা, তাহলে আজকে দিনটা ভালো কাটবে না। হ্যাঁ হ্যাঁ, আমার টাকা হারিয়ে গেছে তো, দাও আমার টাকাটা দাও। দিতে পারি, তার জন্য আমার 100 টাকা দিতে হবে। মনে হয় অনেক টাকাই পেয়েছে, 100 টাকা দিলে আমার আর কোথায় লস হবে দিদি। এই নাও তোমার 100 টাকা। এই নাও তোমার হারানি টাকা 10 টাকা, আমি গেলাম। জানো মা, আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে তাই আমি উনুনে রান্না করছি। হ্যালো বৌদি, জানো আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে তাই আমি উনুনে রান্না করছি। জানিস তো বোন, আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে তাই আমি উনুনে রান্না করছি। এই নাও তোমার গ্যাস সিলিন্ডার। রান্না বান্না এখনো কিচ্ছু হয়নি, এর মধ্যে গুষ্টি ধরে যাওয়া নেই। আমার গ্যাস ফুরিয়ে গেছে, আমি উনুনে রান্না করছি। আমি গ্যাস ফুরিয়ে আমার উনুনে রান্না করছি, মাছটাও তো এখনো কাটুনি। মা, আমার আর ভাল লাগে না, তোমার জামাই আমার সাথে বিরাট অত্যাচার করে। একটু ধৈর্য ধর, ধৈর্যর ফল মিষ্টি হয়। হ্যাঁ আমি শুনিলাম। হ্যাঁ আমি খেলাম, বিরাট মিষ্টি। ফোন দে দুজনারি। নাম কি তোমার? তানিয়া। তানিয়া, তোমার দিদির নাম ছিল, ও তো মারা গেছে। আজকে তো তুমি আমার দিদির মতন। এ নাও তোমার ফোন, তুমি চলে যাও। এই কি নাম তোর? আমার নাম তো তামিম, কিন্তু আমার বাড়ির লোক ভালোবেসে তানিয়া বলেই ডাকে। বাড়ি থেকেও আসো নাকি? হ্যাঁ এই তো। এই যে তোমাদের কারেন্টের বিল, আগের মাসে ছিল 700 টাকা বাকি, এই মাসে 300 টাকা, সুদে আসলে 1050 টাকা। এ নাও। ওমা, এইবারে তো লাইনের বিল বেশি আসলো কেন? কেন, কত টাকা আইছে? 1050 টাকা। 3-4টা ছেলের সাথে লাইন মারবা তা আসবেই তো। তুমি 500 টাকা দিলে তুমি যা চাইবে তাই পাবে। বলো এখন তুমি কি চাও? আমার 1000 টাকা দাও। বৌদি, তোমায় দেখতে না খুব সুন্দর, চলো একদিন ঘুরে আসি, শপিং টপিং করবো। আমি বিবাহিত, আমার স্বামী মানবে না। তোমার স্বামী কি জানতে পারছে যে আমার সাথে ঘুরতে যাবা? তুমি মিথ্যে কথা বল দেবা। ওই তো বসে, তুমিই বলো। আচ্ছা। দেখো তো, এটা কি তোমার স্বামী? হ্যাঁ এটাই তো আমার স্বামী। মদের দোকানের সামনে পড়েছিল, আমি কি তা তুলে নিয়ে আসলাম। ছেড়ে দিলি তা পড়ে যাচ্ছে, দেখেছো তো পড়ে গেছে। সব তো ঠিক আছে দেখছি, তা আমার স্বামী সে চাকাওয়ালা চেয়ারটা কই? কি চাকাওয়ালা চেয়ার? আমা, আমি যে স্কুলে পড়তাম তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে।
ও তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। তুমি আমার বান্ধবীর কি বলেছো গো যে আমাদের বাড়িতে রাগ করে চলে গেল? বাড়ি আত্মীয় স্বজন আসলে যা বলে তাই বলিছি। অত কথা না ঘুরাই কি বলেছো তাই বলো। ধরো আমি ভাত খাচ্ছি, তখন তোমার বান্ধবী আসলো আমাদের বাড়ি, তখন আমি কি বলবো? এসো কটা ভাত খেয়ে নাও। ধরো এখন আমি চা খাচ্ছি, তাহলে এখন আসলে কি বলা লাগবে? এসো চা খাও। আরে তোমার বান্ধবী যখন এলো তখন আমি খাটে শুয়েছিলাম, তাই আমি বললাম এসো শোও। তাই মনে হয় রাগ করে চলে গেছো। কি গো দাদা তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? কদিন পরেই শীতকাল, কত লোকের ভালোবাসা হবে, বিয়ে হবে, আর আমার শুধু সর্দি কাশি হবে। এদিকে সরো সরো। দাদা একটু আমার মালটা আগে দাও তো। হ্যাঁ বলো বলো, কি লাগবে? দাদা 2 টাকা দামের একটা শ্যাম্পু দাও। বৌদি 2 টাকা দামের শ্যাম্পু তো নেই, 1 টাকা দামের শ্যাম্পু দুটো নাও। আর কি বলো? আর 1 টাকা দামের যে কোনো একটা লজেন্স দাও। ঠিক আছে দাঁড়াও, এ নাও। আর কি বলো? দাদা আর কিছু নাই, দুটো নিচে, এই দুটোরই হিসাব করে দাও। তোমার মাথায় কি কিছু আছে? আচ্ছা তো চুল আছে? চুল ছাড়া আর কি আছে? কেন উকুন আছে না? এই দেখো, চোখ রাঙায় কথা বলো না একদম, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। কি করবা, ডিভোর্স দিবা? তা দাও, সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাবো। সেই সুযোগ তুমি কোনোদিন পাবা না। সম্পত্তি করেছি বাবা মার নামে, আর লোন করেছি তোমার নামে। আচ্ছা শোনা, তোমার অন্তর থেকে একটা সত্যি কথা বলো তো। বলবো? হ্যাঁ বলো। 1 নম্বর, তোর চেহারাটা দেখলে আমার রাগ ওঠে, আর 2 নম্বর, তোর মা বাবার দেখলে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। হে মা, তোমার তো আমার 100 কোটি প্রণাম। বেঁচে থাক, বল তোর কি হয়েছে? মা, আমার বোন আমাকে প্রত্যেকদিন মারে, তা তুমি এমন কিছু করে দাও যেন ও আমার কথা ওঠে আর বসে। করে তো আমি দেব, তার বিনিময়ে তুই আমাকে কি দিবি? মা, আমি তো খুব গরিব মানুষ, শ্মশানের চিতা জ্বালায়, তা আপনারটা না আমি ফ্রিতেই জ্বালিয়ে দেবো। বলি কত হয়েছে? 50 টাকা হয়েছে। এ নাও বৌদি। দেখ রাহুল, তুই যদি আজকে টাকা দিস তোর সাথে আমার বন্ধুত্ব শেষ, আর তুইও যদি টাকা দিস তোর সঙ্গে বন্ধুত্ব শেষ আমার। চল এক কাজ করি, আমরা দুজনের মধ্যে কেউই টাকা দেবো না, চল। ও দাদা দাঁড়াও, আমার টাকা দিয়ে যাও। বৌদি, আমরা টাকা দিতে পারবো না তোমার। কেন? আরে বৌদি, তোমার 50 টাকার জন্য কি আমাদের ছোটবেলা বন্ধুত্ব নষ্ট করে দেবো নাকি? দাদা একটা 2 লিটারের ফ্রুটি দাও তো। এ নাও, 120 টাকা হয়েছে। দাদা এত 100 টাকা দাম, তো তুমি 20 টাকা বেশি বলছো কেন? আগে 100 টাকায় বেচতাম, এখন আর বেশি নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি এটা রিফাইন তেলের প্যাকেট দাও তো। এ নাও, এটাও 120 টাকা। দাদা এ তেল তো সব দোকানে 100 টাকা করে, তুমি 20 টাকা বেশি নিচ্ছ কেন? আগে 100 টাকায় বেচতাম, এখন আর বেশি নেই। বুঝতে পেরেছি তোমার দোকানে সব জিনিসের দাম বেশি। ঠিক আছে আমি আসছি। ও ম্যাডাম, কি হয়েছে, ডাকছো কেন? টাকা কিটা দেবে? টাকাটা দিয়ে যাও। আমিও আগে টাকা দিতাম, এখন আর দেইনি। এই শোনো, এবারে রাখিতে কিন্তু তুমি তোমার বোনে 500 টাকা দিয়ে চুড়িদারের পিস কিনে দিছো, আমারও 5000 টাকা লাগবে। আমি আমার দাদার দামি শার্ট কিনে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি তোমার দাদার কিন দিও। ঠিক আছে। আচ্ছা সুজয়, বৌদি যখনই যা বলে তুই হাতে হ্যাঁ নাতে না মিলাস কেন? দেখ রাহুল, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বজায় রাখতে চাস না, তা বউয়ের মুখে মুখে তর্ক করলে হবে না। আচ্ছা, যদি বউ কোনোদিন বলে হাতি ওড়ে, তুই বলবি হ্যাঁ হাতি ওড়ে, আর মাঝে মধ্যে আমাদের ছাদের তারে এসেও বসে।